তো আমাদের ভারতীয়দের ওখান থেকে যে পাঠানো হয়েছে বেআইনি অভিবাসী হিসাবে সেটা নয়। কলম্বিয়ানদের পাঠানো হয়েছে ওখান থেকে, মেক্সিকানদের পাঠানো হয়েছে, অন্য কিছু ল্যাটিন আমেরিকার কিছু দেশের মানুষকে পাঠানো হয়েছে, আফ্রিকান পিপলদের বলা হয়েছে, ওখানে কালো মানুষ যারা আছেন ওখানে তাদেরকে বলা হয়েছে যে তাদের মধ্যে থেকেও খোঁজ খবর চলছে, তাদেরকেও ফেরত পাঠানোর একটা চেষ্টা হচ্ছে। আমাদের ক্ষেত্রে যেটা বড় জিনিস আমার মনে হয়েছে এখানে সেটা হচ্ছে যে এই যে শৃঙ্খল পরিয়ে পাঠানো, হাতে পায়ে বেরি পরিয়ে পাঠানো, এইটা আমেরিকা যা করেছে সেটা একটা ক্রিমিনাল অফেন্স। কারণ এদেরকে ক্রিমিনাল হিসেবে ট্রিট করছে। এরা কেউ পালিয়ে যায়নি, এদেরকে ধরেছে, জিজ্ঞাসাবাদ করেছে, তাদের পরিচয়পত্র দেখেছে, যা করার করেছে। এবং তাতে যদি এরকম বেআইনি অভিবাসী আইন আছে ওখানে, সেই আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে মামলা হতে পারত, বিচার হতে পারত। কিন্তু এটা না করে যেটা জোর করে এরকমভাবে পাঠিয়ে দেওয়া, এবং সেটাও আমেরিকান যে এয়ারফোর্স আছে, এয়ারফোর্সের নিজস্ব বিমানে এখানে পাঠিয়ে দিয়েছে, যেটা একটা ভয়ঙ্কর ঘটনা বলে আমার মনে হয়েছে। সেটাতে আমাদের দেশের শাসকরা বা শাসক শ্রেণী বা সরকার এরা কোনো কিছুই বলেনি। অনেকেই বলছে যে ওদের হানিমুন ইজ ওভার, যে ট্রাম্পের সাথে মোদির যে সখ্যতা তা নাকি শেষ হয়ে গেছে। আমার এরকম ব্যাপারটা মনে হয়নি। আমার মনে হয়েছে পুরো ব্যাপারটাই গটা। এবং ট্রাম্পের যদি আমরা ইলেকশনের আগে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে যে এই কাজ করবো করবো, তার মধ্যে অন্যতম ছিল যেটা যে বেআইনি অভিবাসী যারা আছে তাদেরকে আমেরিকার মাটিতে আর থাকতে দেওয়া যাবে না, তাদেরকে ফেরত পাবে। এবার তার দিক থেকে যেটা আছে সেটা হচ্ছে কি প্রতিশ্রুতি রক্ষা করতে হবে, কারণ ইলেকশনে এটা বলেছে ইলেকশনের আগে। আর আমাদের দেশে ওটার যে একটা বিরূপ প্রতিক্রিয়া হবে যদি পাঠানো হয়, এটাও জানে। যার জন্য দেখা যাবে ট্রাম্পের সাথে এতটা সখ্যতা থাকার পরেও নরেন্দ্র মোদী ট্রাম্পের যেদিন ওথ সেরিমনি হচ্ছে, যেদিন শপথ নিচ্ছেন, সেদিন নরেন্দ্র দাস মোদী কিন্তু সেখানে ছিলেন না, ছিলেন কে? জয়শঙ্কর। যেটা আমাদের ভাবা যাবে। এবং তখন থেকেই মনে হচ্ছিল যে এরকম কোনো কিছু একটা আসতে চাচ্ছে, যেটা দায়টা পুরোপুরি মোদী নিতে চায় না। এবং সেখান থেকে আমাদের মনে হয়েছে আমাদের দেশের সরকারের সেই হিম্মত নেই, সিদ্ধারার জোর নেই। নইলে অন্য দেশ থেকে ডিপোর্ট করছে, ডিপোর্ট করে এখানে পাঠিয়ে দিচ্ছে, এবং সেখানে একটা প্রতিবাদ পর্যন্ত সেইভাবে হতে হবে। যেটা করছে সেটা হচ্ছে কাকুতি মিনতি করছে, একটা প্রতিবাদ করতে হবে। তোমার ওই এয়ারফোর্সের যে ফ্লাইট, সেই ফ্লাইটকে বলতে দিত যে হতো যে ইন্ডিয়া মাটিতে তুমি নামবে না, আগে ওখানে বিচার হোক, ওখানে কি হয় ডিসিশন হোক, তারপর আমরা দুপক্ষে বসবো, দুপক্ষে বসে কূটনীতিক স্তরে আলোচনা করে তারপরে ঠিক করবো। এটা বলার কোনো জায়গা নেই। ট্রাম্পের দাদাগিরি, মার্কিন যুক্তরাষ্ট্রের দাদাগিরির কাছে ভারতবর্ষের যে শাসক তারা নতি স্বীকার করেছে। এবং আমার মনে হয়েছে এটা একটা কমপ্লিট একটা গট আপ গেম, এবং এই গট আপ গেমে ভারতবর্ষের জনগণের কিছু হয় না। পিপলের দিক থেকে যেটা করা উচিত সেটা হচ্ছে আমার দেশের সার্বভৌমত্ব, আমার দেশের স্বাধীনতা, সক্রিয়তা, এটার উপর আঘাত আসছে, এবং সেখানে পিপলকে রেজিস্ট করতে হবে। পিপলকে সামনে এগিয়ে এসে বলতে হবে যে তোমাদের এই সমস্ত দাদাগিরি মানছি না। আমাদের দেশের শাসকের বিরুদ্ধেও কিন্তু লড়াইটা লড়তে হবে, যে তুমি এটার একটা যদি বিহিত করতে না পারো, এটা কিভাবে হতে পারে কি না আদৌ। কারণ একটা ব্যাপার খুব পরিষ্কার, আমরা এনআরসির সময়ে দেখেছি, এনআরসির সময়ে যেটা বারবার করে যে মতাদর্শের উপরে ভিত্তি করে এনআরসি করা হয়, এবং যে মতাদর্শের উপরে ভিত্তি করে আজকে ট্রাম্প এই ডিপোর্ট করছে, দুটো কিন্তু একই মতাদর্শ, একদম এনআরসি করছে ওখানে। এই যে জায়গা আমরা এইভাবে নাগরিকদের সরিয়ে দেওয়া, এইভাবে বেআইনি অভিবাসী কিসে? তোমার যখন ঢুকেছিল তারা কি সাঁতার কেটে ঢুকেছিল? তারা কি সাঁতার কেটে বা ডুবোজাহাজে করে ঢুকেছিল? তারা এখান থেকে কাগজপত্র বানিয়ে গেছে, তারা ভিসা করেই গেছে ওখানে, এবং ওখানে থেকেছে। তুমি বলতে পারো যে এটা ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়েছে, ভিসার মেয়াদ উত্তীর্ণ হতে পারে, তার জন্য যে কারবাই হয়েছে সেটা করো। এবং তারা ওখানে কেউ তোমার কাছ থেকে কোনো দান ধ্যান নেয়নি। ওরা ওখানে তোমার যে ইকোনমি, সেই ইকোনমিকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছে। তাদের যোগদান আছে, তাদের কন্ট্রিবিউশন আছে ওই ইকোনমিতে। আজকে তাদেরকে সরিয়ে দেওয়া, আসলে ট্রাম্পের এটা একটা কোনো নেই, আর কোনো রাস্তা ছিল না, তাকে এটা করতে হবে। এবং ওই যে হাজারে পাঠিয়ে দেবেন, ব্যাপারটা এরকম হবে না। এরকম দু একটা কেস হবে, কেস হয়ে ওটা দেখেছো আমি কেমন অভিবাসীদেরকে এখান থেকে সরিয়ে দিয়েছি। এই ধরনের ঘটনাগুলো তো ঘটানো হবে।
তাতে আমেরিকার যে জনগণ তাদের কাছে এক বার্তা যাবে, যেটা তোমাদের যে দুরবস্থা বা কোনো কিছুর জন্য এরাই দায়ী, সুতরাং এইটা আমরা আটকে দিচ্ছি। আর এখানে যেটা বার্তা আসবে সেটা হচ্ছে যে তোমাদেরকে কে বলেছিল ওখানে ওরমভাবে গিয়ে থাকতে, কিন্তু যারা এসছে তারা হচ্ছে গুজরাটের মানুষ, রাজস্থানের মানুষ, পাঞ্জাবে একজনও বাঙালি নেই ওখানে। এবার গুজরাটের মানুষ যারা মোদিকে ভগবান বানানোর চেষ্টা করেছে যারা, তারা এবার ওটাকে ওনার কাছে জবাব দিয়ে চাক, তাকে বলুক যে তুমি কি করছো, তুমি কেন এর বিরুদ্ধে যে কোনো একটা কথা বলতে পারছো। বিশ্বগুরু ভাবমূর্তি এগুলো ফানুস কতগুলো, এই বিশ্বগুরু ভাবমূর্তির একটা ফানুস তৈরি করা হচ্ছে। কিসের বিশ্বগুরু, কিসে বিশ্বগুরু তা তো বলতে হবে। তুমি টেকনোলজিতে উন্নত, তুমি ইকোনমিতে উন্নত, তোমার সংস্কৃতি উন্নত, তোমার রাজনৈতিক যে সংস্কৃতি সেটা উন্নত, কিসে উন্নত সেটা তো বলতে হবে। কোনো দিক থেকেই আমরা এই যে 5 ট্রিলিয়ন ডলারের যে ইকোনমির কথা বলা হয়, এটাও একটা ওয়াক্স, একটা মানে কমপ্লিট একটা ওই জুমলা, এটাকে ওদের ভাষাতেই যেটা বলে সেটা হচ্ছে জুমলা। এই কথাগুলো বলার মধ্যে দিয়ে একটা ইমেজ খড়া করার চেষ্টা করে যে মোদি হ্যায় তো মুমকিন হ্যায়, মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। এটাই হচ্ছে মুমকিনের তার চেহারা, যে ওখান থেকে ঘাত ধরে এখানে পাঠিয়ে দিয়েছে, পায়ে বেরি পড়িয়ে ক্রিমিনালদের মধ্যে এখানে পাঠানো হয়েছে। যাদেরকে পাঠিয়েছে তারা ভারতীয়, আমাদের ভারতবাসী, তাদেরকে এরকমভাবে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে মোদি গভর্নমেন্ট কোনো কিছু করতে পারে, এটা কমপ্লিট ফেলিওর এই ব্যাপারে। আমার মনে হয় যেটা সেটা হচ্ছে এই ব্যাপারগুলো এবার ভাবার সময় এসছে, এবং যারা মোদিকে বিশ্বগুরু বানাতে চাইছে, যারা মোদির 56 ইঞ্চি ছাতির উপরে ভরসা করে, তাদেরকে এবার ভাবতে হবে যে এই মানুষটা আসলে কতটা সত্যি মিথ্যাচার করে প্রচুর, এবং এই মিথ্যা ফানুসটা বেশি দিন টিকে থাকবে বলে আমার ধারণা নয়। আমেরিকা বিশ্বের অন্য কোনো দেশে, যুক্তরাষ্ট্র বাদে অন্য কোনো দেশে যখন কোনো ঘটনা ঘটে তখন মানবাধিকারের কথা বলে এবং সেখানে পৌঁছে যায়। এই ঘটনাটা কতটা মানবতা বিরোধী বা মানবাধিকার ক্ষুণ্ণ হয়ে যাচ্ছে এই ঘটনা? মানবাধিকারটাও তার কাছে একটা ধোঁক। সে মানবাধিকারের আওয়াজ তুলেছে, সিরিয়াতেই হোক, আফগানিস্তানেই হোক, ভারতেই হোক, যেখানেই যাক, সে মানবাধিকারের ধোঁ তোলে। মানবাধিকার সবচেয়ে বেশি লঙ্ঘিত হয়তো তার দেশে, সবচেয়ে বেশি লঙ্ঘন ইন্টারন্যাশনালি যারা করে তারা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, এবং তার দায়টাও আমেরিকান যে প্রেসিডেন্ট, আমেরিকান যে সরকার, তাকে নিতে হবে। এবং এরা মানবাধিকার, বললাম না, মানবাধিকারটা হচ্ছে ট্রাম্পের নিজের মানবাধিকার। তার উপরে কোনো আক্রমণ হলে, তার উপরে কোনো আঘাত হলে, তার কোনো স্বার্থ ক্ষুণ্ণ হলে সেখানে মানবাধিকারের জন্য চিল্লাচিল্লি করবে। আর কিন্তু এমনি আম জনতা বা এমনি সারা পৃথিবীর মানুষের কাছে আমেরিকা হচ্ছে একটা মূর্তিমান, একটা কি বলবো, অপরাধপ্রবণ একটি দেশ, এবং সেই অপরাধীরা সারা পৃথিবীব্যাপী অশান্তি তৈরি করে যাচ্ছে, এবং সেখানে মানবাধিকারের বিন্দুমাত্র তোয়াক্কা করে না। তারা নির্বিচারে মানুষ হত্যা করে, সারা ল্যাটিন আমেরিকা জুড়ে করেছে, আফ্রিকাতে করেছে, এশিয়ান কান্ট্রিগুলোতে করেছে, এরা করে যাচ্ছে। এবং এইখানে আমরা দেখি যে আমেরিকার সবচেয়ে বড় আজকে শিল্প কি, বড় শিল্প হচ্ছে যুদ্ধাস্ত্র বিক্রি করা। তার মানে যুদ্ধাস্ত্র বিক্রি করতে গেলে তাকে যুদ্ধটা বাঁধাতে হবে, মানে ডিমান্ডটাকে তৈরি করতে হবে। যুদ্ধ বাদ দিয়ে ডিমান্ড তৈরি হবে, ডিমান্ড তখন হলেই সাপ্লাইটা হবে, এবং সাপ্লাই করার জন্য তার ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে। এই যে মানুষ যারা যুদ্ধ তৈরি করে, ম্যানুফ্যাকচার করে যুদ্ধকে, ম্যানুফ্যাকচারার, তাদের কাছ থেকে মানবাধিকার আশা করা, মানে এটা হচ্ছে মানে কি বলে, দুরাশা ছাড়া আর কিছু বলে আমার অন্তত মনে হয়।